নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে আমি আমাদের এই যে ভিডিওটা হচ্ছে এখানটা খুব শর্ট টেস্টিমোনিয়ালস তুলবো, যেখানে আমাদের ক্লিনিকে কোমরের থেকে পায়ের দিকে নেমে আসা যে সমস্ত ব্যথাগুলো, তো সায়াটিকা পেন, তার যে মেজর কেসগুলো, সেই কেসের একটা ব্রিফ আমরা দেব এবং তার সাথে সাপোর্টিভ আমরা এমআরআই এবং সেই পেশেন্টের এক্স রে রিপোর্টগুলো অবধি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো লাগবে। নমস্কার, আজকে আমাদের সাথে আছেন শ্রীমতী সর্বাণী কুণ্ডু। উনি আমাদের কাছে এসেছিলেন, ওনার প্রায় বিগত 5-6 মাস ধরে কোমরে একটা স্পন্ডাইলোলিস্থেসিস, যার অ্যান্টেরোলিস্থেসিস পার্টে খুব যন্ত্রণা হচ্ছিল। আপনার কি কি সমস্যা ছিল একবার বলুন তো? আমার কোমরে প্রচণ্ড ব্যথা হতো, আর কোমর থেকে পায়ের পাতা অবধি একটা প্রচণ্ড পেন। আমি ঠিক মতন শুতে পারতাম না বা ঘুমাতেও পারতাম না। আমার সব গোটা দেহটা যন্ত্রণা করতো, ব্যথা হইতো। একটু বসে থাকলে বেশিক্ষণ, একটু অফিসের ডেস্কে মানে চেয়ারে বসে থাকলে দুটো কোমরই মানে দু সাইড থেকে ধরে নিত এবং পেনটা নিচের দিকে নামতো। পায়ে টান টান ভাব, হাঁটতে চলতে গেলে কষ্ট হতো, কোনো উঁচু জায়গায় উঠতে গেলে উঠতে পারতাম না ঠিক করে, টান টান ভাব লাগতো। আমার বডিটা ডান দিকে টিল্ট হয়ে গেছিলো, আর প্রবলেম হচ্ছিল যে আমি দাঁড়াতে একদমই পারছিলাম না, আর হাঁটাহাঁটি তো মানে ছেড়েই দিয়েছিলাম অ্যাপ্রক্সিমেটলি। আর রাত্রেবেলায় শুতে পারতাম না, মানে খুব পার্টিকুলার একটা পশ্চারে আমাকে শুতে হতো, মানে ভীষণ পেন এবং ভীষণ পেনফুল ছিল আমার কাছে। পায়খানা পেচ্ছাপ পর্যন্ত যাবার আর খুব অসুবিধা হচ্ছে। আমি দাঁড়াতে পারতাম না, আমি হাঁটতে পারতাম না। হঠাৎ হঠাৎ করে আমার পায়ে ব্যথা হতো, পায়ের মাসেলে। কোমরের মধ্যে খুবই ব্যথা, আর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পা দিকটা পুরো লেগে যাচ্ছে। আপনার হাঁটাচলার ক্যাপাসিটি কতক্ষণ ছিল? মিনিট 10 থেকে 15। আর রাত্রির ঘুম? রাত্রে ঘুমটা ওই ঘুমাতে ঘুমাতে পুরো ঘুম ভেঙে যেত, তখন পা পুরো টেনে যেত। ওঠা চলা একদম পুরোই বন্ধ, রীতিমতন শুয়ে থাকতে হতো আমাকে। হাঁটা চলা, বাথরুম, বসা, ওঠা টোটালটাই আমাকে বন্ধ একদম। আমি কারোর নির্ভরশীল হয়ে উঠতে হতো, সে আমাকে নিয়ে যেত বাথরুমে ধরে ধরে। খাবার দাবার সব বিছানাতেই আমাকে করতে হতো স্যার। যেদিন যন্ত্রণা হতো বেশি, সেদিন সারাদিন আমি উঠতে পারতাম না। রাত্রে ঘুমোতে পারতাম না, নিচু হতে পারতাম না, কোমরের একটা জায়গায় কন্টিনিউয়াস পেন হতো। অনেক জায়গায় দেখিয়েছি কিন্তু তাতে রিলিফ পাইনি কোনো। হ্যাঁ, কোমরে অসহ্য ব্যথা সারাদিন হতো? হ্যাঁ। আর হাঁটা চলা, এমনি নুইতে গেলে বা এমনি ঝুঁকতে গেলেই ব্যথা হতো। হাত তুলতে গেলে কষ্ট হতো? হ্যাঁ, হাত তুলতে ফুল তুলতে গেলেই কষ্ট হতো। তারপরে মাটিতে বসতে তো পারতামই না, ব্যথা করতো। আমার বিগত 6 মাস ধরে আপনার পুরো বাঁ দিকের পাটা আমি ঠিকমতো ফেলতেও পারতাম না এবং হাঁটা চলাতেও খুব প্রবলেম ছিল। উঠে দাঁড়াতে পারতাম না, হাঁটাচলা করতে পারতাম না। তাও কতক্ষণ, টাইমটা যদি বলেন? আমি 5 মিনিটও পারতাম না হাঁটাচলা করতে।
5 মিনিট দাঁড়াতে পারতাম না। প্রথম যখন পেন ওঠে তখন তো বিছানা থেকে উঠে বাথরুম গেলেই আমার পেন শুরু হয়ে যেত কোমরে পায়ে। রাতের বেলা বিছানায় পাশ ফেরা দিনে? হ্যাঁ, পাশ ফিরতে গেলে লাগতো কোমরটা। রাতে ঘুম হতো না, বসলে উঠতে পারতাম না, বাথরুমে বসতে পারতাম না, কোনো ঝুঁকে কোনো কাজ করা যেত না, মানে বসলে আর ওঠার কোনো ক্ষমতা ছিল না। সারাদিনে কতক্ষণ ব্যথাটা হতো? প্রচণ্ড ব্যথা হতো। রাতের পর থেকে তো বাড়তো, সন্ধ্যের পর থেকে আমার বাড়তো, আর রাতে তো ঘুম হতোই না। আমি হাঁটা চলা করতাম, এতটাই আমার প্রবলেম। ওনাকে আমরা ট্রিটমেন্ট করেছি প্রায় 3 উইকস মতো আমরা ট্রিটমেন্ট করাই। এখন ব্যথা কতটা আছে, কি রকম সমস্যাগুলো? এখন সমস্যা, আমি হাঁটতে পারছি। আগে যেমন যেটা হাঁটাটা বন্ধ হয়ে গেছিলো, আমি হাঁটতে পারছি কন্টিনিউ। আমি দেখেও নিয়েছি, প্রায় 25 মিনিট মতন হেঁটে ফেলেছি। অনেকটাই ভালো আছি। 2-3টে সেটিং থেকেই সেটা সকালেরটা হয়েছে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেও প্রবলেম অনেকটাই কম, মানে প্রায় 10% আছে, 90% সব হয়ে গেছে, অনেকটাই সুস্থ। এখন আমি অনেক রিল্যাক্সড, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আপনার কাছে আমি আসার 3-4টে সিটিংয়ের পর থেকে আমার ইমপ্রুভমেন্টটা আমি বুঝতে পারি। তো প্লাস আপনার যে অ্যাডজাস্টমেন্টগুলো আপনি করেছেন বা যে থেরাপিগুলো আপনি প্রেসক্রাইব করেছেন সেগুলো আপনিই করেছেন। তো ওটাতে আমার প্রচণ্ড রিল্যাক্স ফিল করেছি। আমার কোমরটা একদিকে পুরো ফিক্সড হয়ে গেছিলো, সেটা এখন আমি মুভ করা একটা নর্মাল পশ্চারে আমি ফিরে আসতে পেরেছি। এখন আমি অনেকটাই ভালো আছি। দাঁড়ানোর সমস্যা? দাঁড়ানোর সমস্যা তেমন নেই, এখন দাঁড়াতে পারি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে প্রবলেম হয়, কিন্তু হাঁটতে গেলে আমার কোনো সমস্যা নেই। 7 থেকে 10 মিনিট আমি আরামসে হাঁটতে। এখন আগের থেকে অনেকই ভালো, অনেকই ভালো, মানে বলা যায় না যে কতটা ভালো, মানে এতটাই ভালো আছে আমি এখন, অনেকটাই ভালো। তাও যদি পার্সেন্টেজ করে জানান একবার। 100% মধ্যে 99%ই ভালো। ধন্যবাদ, আপনি আপনার কেস হিস্ট্রি আমাদের চ্যানেলে তুলে ধরলেন। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে আমার সাথে আছেন শ্রীমতী ঋতুপর্ণা মণ্ডল, 21 ইয়ার্স এজ। উনি আমাদের কাছে এসেছিলেন ওনার বিগত 2 বছর ধরে কোমরের যন্ত্রণা নিয়ে। ওনার সমস্যা যেগুলো ছিল সেটা ছিল উনি দাঁড়াতে পারতেন না, 5-7 মিনিট দাঁড়াবার বা হাঁটার পরেও অসম্ভব যন্ত্রণা করতো, মাটিতে বসতে পারতেন না। আর কি কি কষ্ট হতো আপনার? আর বেশিক্ষণ মানে ইয়ে করতে পারতাম না, বসে থাকতে পারতাম না চেয়ারে। 5-7 মিনিট বসার পরে ব্যথা হয়ে যেত। কোমরেই থাকতো নাকি পায়ের দিকেও নেমে আসতো? পায়ের দিকেও নেমে আসতো। উনি চেয়ারেও বসতে পারতেন না, উনি 5-7 মিনিট হাঁটার পরে বা দাঁড়াবার পরে কিন্তু কোমর থেকে পায়ের দিকে যন্ত্রণা নেমে আসছিল। এখন কেমন আছেন আপনি? এখন খুবই ভালো, 90% ভালো। মিস্টার ননী গোপাল দেব, উনি আমার কাছে এসেছিলেন ওনার
কোমর থেকে পায়ের দিকে নেমে আসা যন্ত্রণা, এবং ওনার ওয়াকিং ক্যাপাসিটি ছিল অ্যারাউন্ড 15 মিনিটস, অর্থাৎ অনেক 15 মিনিট হাঁটার পরে ওনার কোমরটা যন্ত্রণা হতো এবং কোমর থেকে পায়ের দিকে ব্যথা নেমে আসতো, এবং তার জন্য কিন্তু ওনাকে কোথাও না কোথাও সাপোর্ট নিতে তো বসে পড়তে হতো। আমরা ওনাকে রিহ্যাব করিয়েছি। এখন একটু জেনে নিই আপনার কী কী সমস্যা ছিল আগে প্রথমে। ওইগুলো যে পা থেকে পায়ের কোমর থেকে পা পর্যন্ত ঝিঝি করে বা পাটা প্রথমে অবশ হয়ে যেত, তারপর ডান পায়ের তলাটা কিছুটা হতো। আর কোমরের ব্যথাটা? কোমরের ব্যথা হতো, কিন্তু ওই যেমন সকালে ঘুম থেকে ওঠার পরে বেশি হতো, আবার কিছুটা হাঁটাহাঁটি করার পরে তখন আর। এখন কেমন আছেন? এখন এই কোমর ঠিক আছে। হাঁটতে গেলে এখন হাঁটার ক্যাপাসিটিটা কতক্ষণ হয়েছে? 15 মিনিটের জায়গাটাতে মোটামুটি এখন আধ ঘন্টা 45 মিনিট। এনারা যদি বাড়িতে ব্যায়াম করেন প্রপার, আমরা যে সমস্ত ওনাকে বলেছি সেই লো ব্যাক পেন মেথডগুলো মেনে চলেন, সেগুলোতে কিন্তু উনি অনেকদিনই ভালো থাকবেন। ধন্যবাদ, আপনি কেস হিস্ট্রি আমাদের চ্যানেলে প্রেজেন্ট করলেন। ভালো থাকবেন। নীলাদ্রি সাহা, 16 বছর বয়স। ও আমার কাছে এসেছিল 6 মাস ধরে কোমর থেকে পায়ের দিকে একটা যন্ত্রণা নেমে আসছিল, যেটা খেলতে গিয়ে শুরু হয়েছিল। তোমার কি কি সমস্যা তো বলো তো? খেলতে গিয়ে একদিনকা ব্যথা শুরু হয় আস্তে আস্তে, দিয়ে ওটা ব্যায়াম করতে গিয়ে একদিনকা খুব ব্যথা শুরু হয়, দিয়ে না বসে থাকতে পারতাম না শুয়ে থাকতে পারতাম, ব্যথা হতো। এখন কেমন আছো? এখন ব্যথা হয় না। এখন খেলায় দৌড়ানোর সমস্যা হচ্ছে? সবই হচ্ছে, কিন্তু ব্যথা হচ্ছে না। মিস্টার গোপাল কুমার সোম, উনি আমাদের কাছে এসেছিলেন ওনার কোমরে দুটি সমস্যা নিয়ে। ফার্স্ট ছিল L4/L5 গ্রেড 1 অ্যান্টেরোলিস্থেসিস, এবং ওনার কোমরে একটা PIVT ছিল, প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, এবং যার জন্য কিন্তু ওনার কোমরের ক্যানাল ডায়ামিটার L4 এবং L5 এর কাছটা বেশ ন্যারো হয়ে যায়, এবং সেটা ন্যারো হয়ে গিয়েছিল। তার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার কিন্তু হয়ে গেছিল অ্যাকর্ডিং টু MRI রিপোর্ট সেটা 5.9 মিলিমিটার। তা উনি অনেক দিন ধরে কষ্টে ভুগছিলেন বিগত 1 বছর ধরে। আপনার কীরকম কী কী সমস্যা তো বলুন তো? আমার সমস্যা হচ্ছে কোমরে পিছন দিকে বাঁ সাইডে পেন হতো, পিছন দিক থেকে সেই পেনটা নেমে একদম পায়ের বাঁ সাইডে পায়ের পাতার নিচে পর্যন্ত পেনটা চলে যেত, এবং হাঁটতে গেলে হঠাৎ করে পা ব্লক হয়ে যেত, হাঁটতে সমস্যা হতো। রাতের ঘুম? রাতে ঘুম এমনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতাম, যার জন্য ঘুমটা বুঝতে পারিনি, কিন্তু যখন খুব অ্যাকুইট পেন হলো তখন আমাকে এখানকার ডাক্তারকে দেখিয়েছিলাম, পেন কিলার দিয়েছিলেন। সে পেন কিলারটা তখন খেয়েছিলাম 10 দিন। পেন কিলারের সঙ্গে আনুষঙ্গিক আরও ওষুধ ছিল। এখন কেমন আছে? এখন তো খেতে হয় না পেন কিলার। যন্ত্রণাগুলো এখন কমেছে অনেকটাই। আর হাঁটাচলার সমস্যা বা হাঁটাচলার সমস্যাটা এখন নেই, দাঁড়ালে সমস্যা নেই, কোনো সমস্যা এখন নেই। শ্রীমতী কল্পনা নাথ, উনি আমাদের কাছে এসেছিলেন ওনার 10 বছরের কোমরে ব্যথা, এবং যেটা বিগত 3-4 বছর খুব বাড়াবাড়ি হয়েছিল, এবং সেই বাড়াবাড়ির জন্য উনি রাতে ঘুমোতে পারতেন না, উঠে দাঁড়াতে পারতেন না। আর কি কি সমস্যা হতো আপনার? মানে বসার থেকে উঠতে পারতাম না, মানে বসে যে উঠবো উঠতে পারতাম না, খুব কষ্ট হতো। হাঁটাচলাতেও কষ্ট হতো, খালি সবসময় ধরে ধরে হাঁটতাম। আর রাতের ঘুম? রাতে ঘুমাতে পারতাম না, কাঁদতাম, এই পাশ থেকে এই পাশে ফিরলে এই পাশে হতে পারতাম না। এখন কেমন আছেন? এখন অনেকটা ভালো, এই পাশে ফিরতে পারছি, এই পাশে ফিরতে পারছি। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা কেস হিস্ট্রি প্রেজেন্টেশন করব। আজকে আমাদের কাছে এসেছেন শ্রীমতী রূপা বর্মন, 53 ইয়ার্স এজ। উনি আমাদের কাছে এসেছিলেন ওনার 2021 সালে কোমরের যন্ত্রণার জন্য কোমরে অপারেশনের পরবর্তী ব্যথা নিয়ে। ওনার 2021 সালে কোমরে সার্জারি হয়, ল্যামিনেক্টমি হয়, এবং লাম্বার স্টেবিলাইজেশন হয়। আচ্ছা যেটা আপনার কি কি সমস্যা তো বলুন তো? 2021 সালে আমার অপারেশন হয়েছে। তারপরে অপারেশন করার পরে 1-1.5 বছর পর আমার আবার বাঁ দিকে খুব যন্ত্রণা হতো, তো পা ঝিনঝিন করতো, সোজা হয়ে দাঁড়াতে পারতাম না,
হাঁটা চলা খুব অসুবিধা হতো। এখন কেমন আছেন? এখন অনেক ভালো। জ্বালাগুলো আছে আর? না, জ্বালা নেই। মিস্টার সুদেব পাল, 27 বছর বয়স। উনি আমাদের কাছে এসেছিলেন, ওনার ডান দিকের চোয়ালে কিছু সমস্যা নেই এবং প্রায় উনি 2024 অক্টোবর অর্থাৎ 3 মাস ধরে খুব ভুগছিলেন। আপনার কি কি কষ্ট হতো বলুন তো? আমি স্যার অক্টোবর মাস থেকে আমার এই চোয়ালের এই নিচে চোয়ালেরটা ব্যথা হতো, সঙ্গে কানের ব্যথা হতো। আমি হাঁ করতে পারতাম না, কিছু খেলেই এখানে কটকট করে আওয়াজ হতো, আর সঙ্গে সঙ্গে কানের ব্যথা, এই সাইডটা পুরো ব্যথা হয়ে থাকতো। তাই জন্য আমি স্যারের কাছে আসা। এখন কেমন আছে? এখন পুরো বেটার, অনেক সুস্থ হয়ে গেছে স্যার, কোনো সমস্যাই নেই। শ্রীমতী জ্যোৎস্না সাহা, 71 ইয়ার্স এজ। উনি আমার কাছে এসেছিলেন, ওনার বিগত 1 মাস ধরে উনি কোমরের যন্ত্রণায় ভুগছিলেন এবং ওনার কোমরের যন্ত্রণাটা 1 মাস আগে হঠাৎ করে শুরু হয় এবং সেই যন্ত্রণাটা কিন্তু ওনাকে এতটাই কষ্ট দিয়েছিল উনি বিছানাতেই শুয়ে গেছিলেন। আপনার কীরকম অসুবিধা ছিল বলুন তো একবার? আমার মানে এমন অসুবিধা ছিল, আমি দাঁড়াতেও পারছিলাম না। পায়ে ভর দিয়ে যে একটু দাঁড়াবো, বাথরুমে যাবো বা কিছু, সব বন্ধ হয়ে গেছে। আর তারপরে বিছানা তো এপার ডান দিকে বা বাঁ দিকে কোনো দিকেই ফিরতে পারছি। এখন কেমন আছে? এখন তো আমি ব্যথাটা বুঝতেই পারছি। শ্রীমতী রিম্পা সামন্ত, উনি আমাদের কাছে এসেছিলেন ওনার 4-5 মাস ধরে ঘাড় থেকে হাতের দিকে নেমে আসা যন্ত্রণা নিয়ে। ম্যাডাম, আপনি কি কি কষ্ট পেতে, কিরকম কষ্ট হতো? কষ্ট মানে প্রথমত তো আমি ঘাড়টা এরকম সবসময় এরকম এক সাইডে হেলে থাকতো, এদিকে মুভমেন্ট করতেই পারতাম না। আর একটা অসহ্য ব্যথা, মানে না আমি হাতটা নাড়াতে পারতাম না, কোনো কিছু একটা জলের গ্লাস অবধি তুলতে পারতাম। তারপর আপনার বিছানায় শুয়ে অসহ্য পেন হতো, মানে সবসময় কাঁদতাম, এত যন্ত্রণা হতো আমার। এখন কেমন তো আছে? তার থেকে আমি আপনার কন্ট্যাক্ট নাম্বার পাওয়ার পর থেকে আমি এখানে এসে খুবই ভালো রিকভারি করেছি। মানে আমার 98% বলতে গেলে আমার ব্যথা চলে গেছে। আজকে আমরা একটা কেস প্রেজেন্টেশন করব। আমার সাথে আছেন শ্রীমতী স্বাতী দত্ত। উনি আমার কাছে এসেছিলেন, উনি বিগত 1 মাস আগে পড়ে যাওয়ার পরে, বাথরুমে পড়ে যাওয়ার পরে ওনার পিঠে কোমরে ব্যথা ছিল, তার সাথে উনি দাঁড়াতেই পারছিলেন ওনার পায়ের তলায় ঝিনঝিনে ব্যথার জন্য। আমরা 14 দিন মতো থেরাপি করেছি, এখন উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। ওনার আর কি কি সমস্যা ছিল বলুন তো একবার, কি কি কষ্ট? কোমরে ব্যথাটা ছিল, আর পাটা নিয়ে যে দাঁড়াতে পারতাম না, সেই পাটা নিয়ে দাঁড়াতে পারছি, এইটাই। সিঁড়ি ভাঙা থেকে শুরু করে সিঁড়ি ভাঙা থেকে, টোটোয় চাপা থেকে, তারপরে মানে কোনো সাপোর্ট ছাড়া যে হেঁটে যাচ্ছি সেটা পাই। আফসানা বেগম, উনি আমাদের কাছে এসেছিলেন, ওনার বিগত 3 মাস ধরে ঘাড়ের যন্ত্রণা, মাথা ঘোরা এবং ঘাড় থেকে হাতে যন্ত্রণা নিয়ে, এবং ওনার এমআরআই রিপোর্টে ওনার সার্ভাইকাল 3 এবং 4, C3 এবং C4 এর মধ্যে একটা ন্যারোইং পাওয়া যায় এবং ডিস্কের প্রবলেম পাওয়া যায়। আপনার কি কি সমস্যা হতো? ঘাড়ে যন্ত্রণা, মাথা ঘোরা, হাতে ব্যথা। এতে দৈনন্দিন কাজকর্মে, রাতে ঘুমে কিছু কিছু অসুবিধা হতো? হ্যাঁ, অসুবিধা হতো, ঘুমাতে পারতাম না, কিছু কাজ করতে গেলে মাথা ঘুরতো। কতদিন ধরে চলছিল? প্রায় 2-3 মাস। এবং ওনার কিন্তু এটার জন্য একটা সার্জিক্যাল ইন্টারভেনশনেরও কিন্তু বেশ কয়েক জায়গাতে কনসালটেশন আসে। আমরা ফার্স্ট কেস এনাকে নিই। এবং এখন কি রকম আছেন আপনি? এখন আগে থেকে অনেকই ভালো। মাথা ঘোরার সমস্যা, হাতের যন্ত্রণা সেগুলো আছে না? মিস্টার সুখেন্দু চক্রবর্তী, উনি আমাদের কাছে এসেছিলেন, ওনার বিগত 3 সপ্তাহ কালী পুজোর সময় থেকে ওনার একটা কাঁধে অসম্ভব যন্ত্রণা ছিল, যেটা ওনার কাঁধের বাঁ দিক থেকে হাতে নেমে আসছিল এবং ব্যাপারটা সূত্রপাত হয়েছিল উনি হাতের উপরে ভর দিয়ে ট্রেনের বাঙ্কে উঠতে গেছিলেন, তারপর থেকে হঠাৎ করে স্প্যাজম হয় এবং তারপর এক্সক্রুয়েটিং পেন, যেটা ঘাড় থেকে হাতে নেমে আসে। কি এক্স্যাক্টলি কিরকম কষ্ট হতো? এক্স্যাক্টলি বলতে গেলে আমার ঘাড় থেকে একটা পেন ওরকম নেমে যাচ্ছিল হাতের দিকে। আমি চিন্তা করে পাচ্ছিলাম না যে আমি হাতটাকে কোথায় রাখবো বা কিভাবে শোবো, বা উঠতে গেলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল বোধহয় আমি আর শুতেও পারবো না, সারাক্ষণ আমাকে বসে থাকতে হবে, এরকম একটা অবস্থা। আমরা 3টে মাসের উপরে কাজ করি, স্পাইনকে অ্যাডজাস্টমেন্ট করি এবং উইদিন 5 or 10 মিনিটস উনি কিন্তু 100% নর্মাল হয়ে একদম একদম।
আমি মানে চিন্তার মধ্যে আনতে পারিনি যে এতদিনে যে আমার ভোগান্তিটা সেটা এত অল্প সময়ের মধ্যে সলভ হয়ে যাবে। আজকে আমি আবার আমাদের চ্যানেলে একখানা কোমর থেকে পায়ের দিকে নেমে আসা ব্যথা অর্থাৎ সায়াটিকার কেস হিস্ট্রি প্রেজেন্ট করছি। আজকে আমাদের সাথে আছেন মিসেস স্বপ্না সরকার। উনি আমাদের কাছে এসেছেন চাকদা থেকে। তা ওনার সমস্যা ছিল, উনি প্রায় বিগত 10-15 বছর ধরে কোমরের যন্ত্রণায় ভুগছিলেন, যেটা বিগত 5-7 বছর খুবই বাড়াবাড়ি হয় এবং সেটা বাড়াবাড়ির পর্যায়ে এমনই যায় ওনাকে সার্জিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে সমস্যাটা সমাধানের বারে বারে কনসালটেন্টরা বলেছিলেন। আপনার কি কি সমস্যা হতো? মাজা ব্যথা, তারপরে শুতে পারতাম না ঠিক মতন, দাঁড়িয়ে রান্না করতে করতে মানে এই সমস্যাটা এসে গেছে বেশি। এখন কেমন আছেন? এখন অনেকটাই ভালো আছি, 50% কিওর হয়েছে। আমাদের সাথে আছে নাকি জিৎ কারক। আজকে ওনার কেস হিস্ট্রি আমরা আমাদের ফেসবুক পেজে দিচ্ছি, খুব ইন্টারেস্টিং কেস হিস্ট্রি, একটু শুনুন মন দিয়ে। ফার্স্ট, উনি বিগত 2 বছর ধরে কোমর থেকে পায়ের দিকে নেমে আসা যন্ত্রণায় ভুগছিলেন। এই মুহূর্তে ওনার বয়স 20 বছর, উনি 18 বছর বয়স থেকে ভুগছিলেন। এবং আপনার আর কি কষ্ট হতো? নইতে পারতাম নি, সামনের দিকে ওজন তুলতে পারতাম নি, দৌড়াতে পারতাম নি, দৌড়ানো খেলা বন্ধ হয়ে গেছিল সব, শুয়ে পরে উঠতে পারতাম নি, উঠে পরে খড়ি খড়ি চলতাম। আজকে ওনার 8খানা সিটিং আমরা নিয়েছি, 8 থেকে 10টা মনে হয়, 8 থেকে 10টার মতো কন্ট্যাক্ট প্রোগ্রাম হয়েছে। আর এখন উনি কি কি করতে পারছেন শুনুন একবার। এখন আমি দৌড়াচ্ছি, সাঁতার কাটছি, সকালে উঠতে পারছি সোজাভাবে, বাথরুম যাচ্ছি, কোনো প্রবলেম হয়নি, সামনে নড়তে পারছি। এখন ওজন তুলিনি, এবারে কালকের থেকে ভাবছি ওজনও তুলবো। শ্রীমতী নমিতা হালদার, 55 বছর বয়স্কা। উনি আমাদের কাছে এসেছিলেন ওনার সুদীর্ঘ 6 মাস ধরে কোমর থেকে অসম্ভব পায়ের দিকে নেবে আসা যন্ত্রণা নিয়ে। আপনার কি কি সমস্যা হতো বলুন তো? আমার এই প্রচণ্ড যন্ত্রণা হতো, ওষুধ খেয়েও আমার কমতো না, কিন্তু রাত্রে ঘুমও হতো না, আমি সোজা 5 মিনিট দাঁড়াতে পারতাম না একদম, খালি মনে হয় বসে পড়লেই মনে হয় ভালো লাগতো। কিন্তু এখন আমি অনেকটাই সুস্থ, সোজা হয়ে চলছি, দাঁড়াতেও পারছি বেশিক্ষণ, আর অন্য কিছু আমার আর সমস্যা নেই। এমনি কোমরের যন্ত্রণাটাও আমার কম, হ্যাঁ, ব্যথাগুলো যেগুলো ছিল ব্যথাগুলো আমার কমে গেছে। শ্রীমতী শান্তনা বেরা, তা উনি আমাদের কাছে এসেছিলেন বিগত প্রায় 1 বছর ধরে কোমর থেকে পায়ের দিকে নেবে আসা ব্যথা এবং তার সাথে জ্বালা যন্ত্রণা। আর কি কি অসুবিধা হতো আপনার? পায়ে টান টান ভাব, হাঁটতে চলতে গেলে কষ্ট হতো, কোনো উঁচু জায়গায় উঠতে গেলে উঠতে পারতাম না ঠিক করে, টান টান ভাব লাগতো। এখন কেমন আছেন থেরাপি করার পরে? অনেকটাই সুস্থ। আজকে আমাদের সাথে আছেন প্রশান্ত বাবু। উনি আমাদের কাছে এসেছিলেন ওনার বিগত 8-9 মাসের কোমর থেকে পায়ের দিকে নেবে আসা সায়াটিকা যন্ত্রণা নিয়ে। আপনার কি রকম কষ্ট হতো বলুন তো? তো আমার গত 9-10 মাস ধরে কোমরের বাঁ দিকটা থেকে থাই হয়ে হাঁটু পর্যন্ত অসহ্য যন্ত্রণা হতো, যে যন্ত্রণাটার জন্য আমি গত 8-9 দিন বিছানায় উঠতে পারিনি, প্লাস হাঁটা চলাতেও অসুবিধা, রাতে এমনকি 1টা-1.5টা বাজলে আমার ঘুম ভেঙে যেত, পর্যাপ্ত পরিমাণে ঘুমও হতো না। তো আমি আপনার সান্নিধ্যে এসে গত ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে আপনার কাছে আসছি। আপনার এখানে এসে যা যা থেরাপি আছে সেগুলো করে আজকে আমি প্রায় 80% ভালো হয়ে আছি। এখন আমার হাঁটা চলাতেও অসুবিধা নেই, স্বাভাবিক জীবনযাপনও করছি, অফিসে যাচ্ছি। রাতের ঘুমটাও ঠিকঠাকই আছে এখন, আগের মতো হুটহাট করে ঘুমও ভেঙে যাচ্ছে না। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমার সাথে আছেন মিস্টার সুরজিৎ রয়, সিঙ্গুর থেকে এসেছিলেন উনি আমাদের কাছে। উনি বিগত 4 বছর ধরে মাথা ঘোরা এবং ঘাড়ের যন্ত্রণা নিয়ে ভুগছিলেন। বিস্তারিতভাবে জেনে নেব ওনার কি করে এটা শুরু হয়েছিল, উনি কীরকম কষ্ট পাচ্ছিলেন, কি কি সমস্যার ওনাকে সম্মুখীন হতে হচ্ছিল। তো এটা কারণবশত আমার পেছনেটা চোট লাগে, সেই কারণে তো মাথা ঘোরা আর বমি ভাব একটা থাকে, আর মাঝে কিছু সামান্য একটা ওয়েট নিলে সেই ওয়েটটা মানে মাথাটা ঘোরে আর কি। তো যখন এমআরআই করলাম ডিসবাল্জ সময় দেখাচ্ছিল, তো মেডিসিন খেয়েছি 6 মাস মতন, কোনো ফল হয়নি আপনারা। তো স্যারের কাছে এসে আপাতত প্রায় আমি অনেকটাই সুস্থ, প্রায় সুস্থ হতে গেলে। তো ওভারঅল আমি ভালো।
শ্রীমতী বাসন্তী পাল। উনি এসেছিলেন ওনার বিগত 1 বছর ধরে বাঁ হাতের ফ্রোজেন শোল্ডারের সমস্যা নিয়ে। আপনার কি কি সমস্যা তো বলুন? সমস্যা তো হাত তুলতেই পারতাম না, প্লাস রাতে ঘুমাতেই পারতাম না। এখন কেমন আছেন? হ্যাঁ, একদম ভালো আছি, রাতে ঘুমাতে পারি, সবচেয়ে বড় কথা রাতে ঘুমাতে পারি, কোনো প্রবলেম নেই। হাতটা একদম পুরো তুলতে পারি। শ্রীমতী সুস্মিতা ঘোষ, উনি আমাদের কাছে এসেছিলেন ওনার কোমর থেকে পায়ের দিকে নেমে আসা যন্ত্রণা নিয়ে। আপনি কতদিন ভুগছিলেন ম্যাডাম? 5 years। 5 years। এবং উনি যখন আমাদের কাছে এসেছিলেন উনি দাঁড়াতে পারতেন না। কি কি সমস্যা তো সেরকম? সমস্যা তো পিঠের উপর দিকটায় খুব যন্ত্রণা করতো, আর পাটা খুব যন্ত্রণা করতো, মানে অসহ্য যন্ত্রণা, মানে ঘুমাতে পারতাম না এরকম। তো আস্তে আস্তে ওগুলো কমে গেছে। কতদিন ভুগছিলেন? ভুগছিলাম অনেক, মানে বেশি ভুগছিলাম, 2 বছর 3 বছর মতো খুব বেশি হচ্ছিল। সঠিকভাবে আমরা যদি অ্যাডজাস্টমেন্ট করি, তাকে যদি অত্যন্ত উন্নত টেকনোলজির মাধ্যমে আমরা পেশেন্টকে পরিষেবা দিই, তাহলে কিন্তু এই রকম মানুষকে আমরা কিন্তু সার্জারির জায়গা থেকে বহু ক্ষেত্রে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে সুস্থ করে ফেলতে পারি। ধন্যবাদ ম্যাডাম, আপনি আপনার কেস হিস্ট্রি আমাদের চ্যানেলে প্রেজেন্ট করার পারমিশন দিয়েছেন। ভালো থাকবেন। আজকে আমরা একটা সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি অর্থাৎ ঘাড় থেকে হাতের দিকে নেমে আসা ব্যথার কেস হিস্ট্রি প্রেজেন্ট করব। আজকে আমার সাথে আছেন সুস্মিতা যশ ম্যাডাম। উনি আমাদের কাছে এসেছিলেন ওনার 3 বছর ধরে ঘাড় থেকে ডান দিকের হাতের দিকে যন্ত্রণা নেমে আসা নিয়ে। আরও ডিটেলসে একবার জেনে নেবো উনি কীরকম কষ্ট পেতেন, কী হতো বলুন তো ম্যাডাম? এইখানটা পুরো ফুলে যেত জায়গাটা, আর হাতটা অবশ হয়ে যেত, মাঝে মাঝে এইখানে যন্ত্রণা, এই জায়গাটা পুরো ফুলে যেত, তখন ঘাড় পুরো এইভাবে নেমে থাকতো, ঘাড় উঠতোই না। পেন কিলার খেয়ে খেয়ে কিছুদিন ঠিক ছিলাম। তো আমি এই 1 সপ্তাহ আগে চেন্নাই গিয়েছিলাম। চেন্নাই ওখানে এমআরআই হয়েছে, এমআরআই ডক্টর বলেন ফিজিওথেরাপি করতে হবে। কেমন আছেন এখন? ভালো আছি, এবং অনেকটাই ভালো আছি। ওনার পেন প্রায় নেই, খুবই সামান্য আছে। এখন পেন কিলার খেতেও হয় না, পেন কিলারও খেতে হয় না। এবং রাতের ঘুম ফিরে এসেছে এবং যে সমস্ত অ্যাবনর্মাল সেন্সেশন ছিল রাতে জ্বালা বা যন্ত্রণাগুলো, যে সব কিছু চলে গেছে। প্রপার অ্যাসেসমেন্ট করে আমরা যদি এক্স্যাক্টলি যে এরিয়াটাতে ড্যামেজ হয়েছে বা যে এরিয়াটাতে কম্প্রেশন হয়েছে তাকে আমরা যদি ডিকম্প্রেস করতে পারি বা সেই জায়গাটা রিলিজ করতে পারি, তাহলে কিন্তু 7-8 দিনের মধ্যে আমরা একটা খুব ক্রনিক পেন, প্রায় 3 বছর মানে বেশ ক্রনিক হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আমরা বার করে আনতে পারি একজন রোগীকে খুব সহজে, বিনা সার্জারিতে বা বিনা মেডিকেশনে।